আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালে শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতটি মুসলমানেরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি লাইলাতুল বরাত হিসাবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিল সহ ইবাদতবন্দিগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। এদিকে রাজশাহীতে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে মহানগর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গতকাল আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শবে বরাত উদযাপন উপলক্ষে মহানগর এলাকায় আজ সন্ধ্যে 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আরএমপি কমিশনার। রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল দিবাগত রাতে উপজেলার মুক্তারপুর পাকিয়ানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আজ র্যাব 5-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, 3টি ওয়ান শুটার, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, 8 রাউন্ড গুলি ও হাতবোমা তৈরির কাজে ব্যবহৃত প্রায় 3 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। র্যাব জানায় চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র লক্ষ্য চক্ষুর আড়ালে পরিত্যক্ত অবস্থায় নদীর ধারে ফসলি জমিতে বস্তার ভেতর ফেলে রেখেছিল। এ তথ্যের পরিপ্রেক্ষিতে র্যাব 5 ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়। র্যাব আরও জানায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী গ্রুপ সংগ্রহ করে রেখেছিল। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণে তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাটোরের লালপুরে এমবিএম নামের লাইসেন্সবিহীন একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার কদিমচিলান এলাকায় অভিযান পরিচালনা করে এই নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান। তবে অভিযান পরিচালনাকালে ভাটা মালিককে পাওয়া যায়নি। যারা মেহেদী হাসান জানান, লাইসেন্স না থাকা ছাড়াও ওই ইট ভাটা অবৈধভাবে মাটি কাটা ও ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করছিল। ফলে ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নওগাঁয় ডেভিল হান্ট অপারেশনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ ইসলাম বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নওগাঁ শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ ইসলাম বিপ্লব আত্রাই উপজেলা যাত্রামূল গ্রামের মৃত নূর মোহরের ছেলে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, 5ই আগস্টের পর থেকে নাহিদ ইসলাম বিপ্লব পলাতক ছিল। গতকাল তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। পরে দুষ্কৃতির মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় নাহিদকে। বগুড়ার সারিয়াকান্দির বিভিন্ন এলাকার কৃষকরা এখন জমি থেকে লাল মরিচ তুলতে ব্যস্ত সময় পার করছেন। মরিচ তুলে এখন তারা বোরো ধানের জন্য জমি প্রস্তুত করছেন। লাল মরিচ জমি থেকে কৃষকরা তুলে তা বাছাই করে উঠোনে বা ঘরের চালায় শুকাতে ব্যস্ত রয়েছেন। কেউ আবার লাল মরিচ বাজারে বিক্রিও করছেন। এসব লাল মরিচ কিনে পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করার জন্য নিজেদের চাতালে শুকাতে দিয়েছেন। কৃষকরা জানান, প্রতি মণ লাল মরিচ বাজারে 1,700 টাকা থেকে 1,900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধারণত 4.5 মণ লাল মরিচ রোদে ভালোভাবে শুকিয়ে 1 মণ শুকনো মরিচ
পাওয়া যায়। প্রতিমণ শুকনা মরিচ পেতে তাদের 10,000 টাকার বেশি খরচ হচ্ছে। সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী উপজেলায় এবছর মরিচ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,200 হেক্টর জমি। সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্না বলেন, সারা দেশের মধ্যে বগুড়ার সারিয়াকান্দি মরিচের ভালো সুনাম রয়েছে। কৃষকরা এখন জমি থেকে লাল মরিচ উত্তোলন করা শুরু করেছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 25%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।